লগ্নে নতুন বাংলা মিউজিকের শুভ সূচনা। তোর গল্প। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর গোবিন্দপুরে মহালয়ার পুণ্য লগ্নে দেবীপক্ষের সূচনাতে নতুন বাংলা মিউজিক অ্যালবাম শুভ সূচনা হলো তোর গল্প, যার প্রযোজনায় রয়েছেন সাপ এন্টারটেনমেন্ট এবং মেহুল মিউজিক। নির্দেশনায় ও পরিচালনায় প্রলয় শঙ্কর, সহকারী পরিচালনায় পার্থ রবি, যা সর্বপ্রথম ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রিত বাংলা তথা বাঙালির বাংলা মিউজিকের বাঙালির পুজোর গানে মেতে উঠবে তোর গল্প মিউজিকে। নির্দেশনা প্রলয় শঙ্কর বলেন, দেবীপক্ষের সূচনাতে শুভ উদ্বোধন হলো এই তোর গল্প মিউজিকের। একবার হলেও সমস্ত দর্শকদের দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে চলেছে, যার সম্পূর্ণ সহযোগিতা করেছেন প্রযোজক অমরেশ কুমার, প্লেব্যাক সিঙ্গার কুমার আদিত্য, অনিন্দিতা চক্রবর্তী, তারকা অভিনেতা ক্রিশ ও পেখম, ক্যামেরায় অভি, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরায় রাজেশ, মেকআপ ও হেয়ার স্টাইল সুমন দেব, সম্পাদনা ও সিসি রাহুল, ড্রোন অপারেটর পার্থ, ডিজিটাল নিয়ন্ত্রণ এসএএফ এন্টারটেনমেন্ট, ম্যানেজার সুদীপ্ত। নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার, ভাঙা গড়া নিয়ে জীবন মেতে ওঠে নতুন খেলা। লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না। আমি প্রলয় শঙ্কর। আজ আমাদের মিউজিক অ্যালবাম লঞ্চ করছে তোর গল্প। আমার পাশে আছে এসএএফ এন্টারটেনমেন্টের অনার অমরেশ কুমার, যার সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না, সেই সাথে মেহুল মিউজিক। তো আমি বলবো দর্শকদের, একটা মিষ্টি প্রেমের গান, আমার নিজেরই কম্পোজ, নিজেরই কথা, আমি নিজেরই ভাবনায় এটা শ্যুট করা। তো আপনারা সবাই দেখবেন, সবাই এটা শেয়ার করবেন, আর আপনাদের সত্যি ভালো লাগবে। আর আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা কেউ কিচ্ছু না, এটা আমার বলার আছে। আর সব থেকে যেটা বলা উচিত আমার মনে হয়, সেটা হচ্ছে মিডিয়া বন্ধুরা যারা আজ বুমটা আমার সামনে যাদের আছে, তাদের মাধ্যম ছাড়া আমরা প্রকাশ পাই না, মানে মানুষের কাছে যেতে পারি না। তারা যে সহযোগিতা করছে তাদেরকে অভিনন্দন। আর আগামী পুজো আসছে, পুজোর আগাম শুভেচ্ছা থাকবে। মহলার দিনে তারা আমাদেরকে একটা প্রকাশ মাধ্যম তৈরি করে দিচ্ছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর কাজ করতে গিয়ে যে সমস্যা বা কিছু ঘটেছে সেগুলো তো থাকেই, মানে কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের কাজ করতে হয়। সব রকম সহযোগিতা করার চেষ্টা করেছিল অমরেশ, টেকনিক্যাল সাপোর্ট, ক্যামেরা, ড্রোন থেকে শুরু করে গিম্বেল সব কিছু দিয়েছে। আমরা কাজ করতে পেরেছি বা সহযোগিতা পেয়েছি। সেই সাথে ইউনিট যারা আমি তো একা কাজটা করতে পারিনি, আমার সাথে যেন আমার সহযোগী ডিরেক্টর ছিল পার্থ, রবি, এছাড়া যে ক্যামেরা করেছে অভি, এছাড়াও যারা টোটাল লাইট করেছে, মেকআপ যেমন সুমন, টোটাল মানে সবাই কমপ্লিটলি আমাকে ভীষণ সাপোর্ট করেছে। আর সব থেকে যেটা বলবো, তোর গল্পে যারা অভিনয় করেছে, যে মডেল স্টার কার্ডস যা ছিল, ক্রিশ আর পেখম। ক্রিশের সাথে আমার ফার্স্ট টাইম কাজ, ও আগেও কাজ করেছে, হিন্দিও অনেক কাজ করেছে, ভীষণ ভালো, খুব ডেডিকেটেড। সব থেকে কাজের প্রতি ওর একাগ্রতা, এটা আমার কাছে মানে অসম লেগেছে। মানে খুব ভালো, মানে খুব বাধ্য একটা ছেলে, যখন যেটা বলেছি ঠিক সময় তো খাওয়ার আসেনি, শর্ট দিতে হবে, দিয়েছে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। খুব কঠিন পরিস্থিতির মধ্যেও কাজ করেছে, সাংঘাতিক বৃষ্টি হয়েছে, তার মধ্যেও ও শ্যুট করেছে। আর পেখম তো মানে পেখম মেলার একটা জায়গা। আমি এটা বলবো যে ও আমার কাছে তৈরি, আগামী দিনে অনেক ভালো কিছু করবে, এটা আমি মানে দেখতে পাচ্ছি। মানে এটা আমার মনে হচ্ছে যে অনেক দূর যাওয়ার মতো ওই ব্যক্তি বা ওর এক্সপ্রেশন দিন দিন যেমনভাবে ও প্রোগ্রেস করছে, তাতে আগামী আমি করতে যাচ্ছি কি মানে থেকেই আমাদের 6 ছক্কা, সেখানেও তারা আছে। আমরা কৃষিকেও বলেছি, কৃষ বেসিক্যালি ও থাকে ত্রিপুরাতে, কলকাতায় ওর জার্নি শুরু, কাজ করতে আসা। কৃষ পেখমকে ওদেরকে নিয়ে আমি আবার অনেকগুলো কাজ করতে চাই। আর পেখমকে বলবো আরও ডেডিকেটেড হতে, আর অনেক ভালো কাজ করতে, আর অনেক আশাবাদী আমি ওর উপরে। আর বেসিকটা একটু বলো, তুমি বলো।
না, মোটামুটিভাবে বেসিক বলতে যেহেতু একটা টিম, একটা প্রোডাকশন, সেটা ছোট্ট শর্ট ফিল্ম হোক বা বড় মুভি হোক বা মিউজিক ভিডিও হোক, সবটা হলো টিম স্ট্রাকচারে কাজ করতে হয়। তা আমাদের এইভাবে যে একটা টিম রয়েছে, ইউনিট রয়েছে, ইউনিট কাজ করুক, সে ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, টেকনিশিয়ান যারা রয়েছে, মার্কেটিং ছেলে রয়েছে যারা, সবাই একসাথে কাজ করুক। এসএফ এন্টারটেইনমেন্ট ওনার আমি, আমার পক্ষে যেভাবে পাশে থাকা, সবসময় আমি পাশে থাকবো এবং আগামী দিনে একসাথে এগিয়ে চলবো। থ্যাংক ইউ। আর একটা কথা বলে যে মিউজিকের পিছনে না অনেকগুলো মানুষের একটা জার্নি আছে। যেন এই মিউজিকটা আমি যখন কথা লিখি বা সুর করি, তারপরে এই মিউজিক অ্যারেঞ্জমেন্ট কিন্তু যে দুটো মানুষ করেছেন, সে হচ্ছে সুভাষিস চক্রবর্তী, পিকুদা, আর হচ্ছে বিপ্র, আমার খুব ভাইয়ের মতো। এটা কমপ্লিটলি আমাদের প্রচণ্ড সাপোর্ট করেছে। আর সব থেকে যেটা বলবো যে মিউজিকটা যারা গেয়েছে, গানটা যারা গেয়েছে, মানে এত ভালো কথা বা সুরের পরেও তো যারা গানটা প্রেজেন্টেশন করেছে, গাইলো, সেটা হচ্ছে আমার ভাই আদিত্য, আর অনেক কাছের অনেক প্রিয় মানে শিল্পী হচ্ছে অনিন্দিতা চক্রবর্তী। তো অনিন্দিতার ফার্স্ট টাইম আমার সাথেও প্লেব্যাক করলো, আদিত্য এর আগেও করেছে। তো দুজনকে আমার মনে হয়েছে এই গানটার জন্য যেন এরাই দুজন তৈরি হয়েছিল, এই গানটা এদের জন্যই তৈরি করেছিলাম, এটা মনে হয়েছে। গানটা যখন মার্কেটে আসছে, আপনারাও নিজেরা শুনবেন, দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে। পুজো স্পেশাল রোমান্টিক সং যদি বলেন তো এটাই। আর অল টেকনিক্যাল ইউনিট, যাদের নাম আমি বলতে পারছি না, যারা আমার সহযোগিতা করেছে বা সাথে ছিল, আমার সাথে রাজেশ থেকে শুরু করে, তাব্য থেকে শুরু করে, যারা সৌম্য থেকে শুরু করে, আরও যারা আমার টেকনিক্যাল ইউনিট, সব ভাইদের আমার ভালোবাসা থাকবে যে সবাই এইভাবে আমাকে পাশে থেকো। আগামী দিন এসএফ এন্টারটেইনমেন্ট, মেহুল মিউজিক আরও অনেক অনেক ভালো কাজ উপহার দিতে পারে সবার সহযোগিতায়। থ্যাংক ইউ। বেগম চক্রবর্তী। আজকে মহালয়া, সবাইকে শুভ মহালয়া, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আমাদের অ্যালবাম, মিউজিক অ্যালবাম তোর গল্প। তো এসএফ এন্টারটেইনমেন্ট আর মেহুল মিউজিক, অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবং আমাদের স্যার প্রলয় শঙ্কর স্যার, ওনাকে অনেক অনেক ধন্যবাদ, ওনার জন্যই এই প্রফেশনে আসা। ক্রিস ভৌমিক, আমার স্যারের সাথে ফার্স্ট এই প্রজেক্টটা, আমার প্রজেক্টটা করে অনেক ভালো লাগলো। অ্যান্ড দিস ইজ আ বিউটিফুল লাভ স্টোরি। সো আমি বলতে চাই যে এই স্টোরিটা সবাই একটু ফলো করবেন, দেখবেন, ঠিক আছে? আমি আর আমার যে স্টার কাস্ট আছে, ঠিক আছে, ওর সাথে যে অ্যাক্টিংগুলো করেছি, দেন আমাদের যে কেমিস্ট্রিটা হয়েছে, ওটা সুপার। মানে কি বলবো, আমাদের স্যার যেভাবে আমাদেরকে ডিরেকশন দিয়েছে, ইটস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিং আমার জন্য। আর আমার স্যারের সাথে ফার্স্ট কাজ, এই কাজটা করে আমার খুব ভালো লেগেছে। অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে কাজটা আমাদের করা হয়েছে, অনেক বকাঝকা ছিল, কিন্তু অনেক বকুনি খেয়েছি, এর মধ্যে দিয়ে কাজটা করেছি। একদম। সো এটাই আমার বক্তব্য, যে আপনারা মিউজিক ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আর এটাই বেশ। শারদীয়ার জন্য তো প্রত্যেক বছরে একটা নতুন কিছু একটা কি বলবো আসতে যাচ্ছে, ঠিক আছে? কয়েকটা বছর তো কোভিডের জন্য খারাপ হয়ে গেল, পুজো ঠিক করে কাটাতে পারেনি লোকজন। তো এই শারদীয়াতে লোকজন এই মিউজিক ভিডিওটা দেখবে, ওটাতে এনজয়মেন্ট পাবে ভালোভাবে। তার উপর পুজো কাটবে, পুজোর সাথে মিউজিক অ্যালবামটার একটা ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকবে, এটাই আমি চাই। হ্যাঁ, স্যারের সাথে একটা অপরচুনিটি যদি পাই অ্যাক্টিং করা, তো অবশ্যই, কেন করবো না, তাই তো? হ্যাঁ, একদম। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই আজকে যে আমরা মিউজিক লঞ্চ হচ্ছে, সত্যি কথা বলতে যাদের বাইরে থেকে যাদের হচ্ছে গিয়ে সহযোগিতা পেয়েছি, অ্যাকচুয়ালি তাদের নাম না বললে নয়। আমাদের পিকুদা আর বিপ্রদা, আর এডিটিং থেকে শুরু করে ড্রোনের কাজ আমাদের পার্থদা, তো সবাই মিলে সহযোগিতা করেছে এই গানটার পিছনে। অনেক খাটনি আছে গানটা, আশা করি আপনারা সবাই দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আমরা মিডিয়াদের অসংখ্য ধন্যবাদ, তারা মিউজিক মিডিয়ার সমস্ত বন্ধুদের ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনারা। আমি পার্থ, সবাইকে আগাম শুভেচ্ছা, শুভ শারদীয়ার। আমাদের মিউজিক
তোর গল্প লঞ্চ হচ্ছে আজ বিকেল 5টায়। তো সবাই সব কিছু বলে ফেললো, আমাদের আর নতুন করে কিছু বলার নেই। কাজটা করে সত্যি খুব ভালো লেগেছে, অনেক অসুবিধার মধ্যে দিয়ে আমরা কাজটা করেছি। তো আপনারা সবাই দয়া করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি খারাপ লাগলো, বা কোন কোন জায়গায় আমাদের কি কি উন্নতি করতে হবে বা আরও ভালো করার জন্য যেটা করতে হয়। তো অবশ্যই কমেন্ট করে জানাবে, সবাই পাশে থাকবে। আরও একবার শুভ শারদীয়া।